যাচ্ছে কোথায়, ওই দিকে সাপে শঙ্খ লেগেছে। চলো তোমাদেরকে নিয়ে যাই ক্যামেরা করার জন্য। বিশাল বড় আর বিশাল মোটা, শালা চশমা ছাড়া এসছে খানার মধ্যে। ও তাই, ও ও হ্যাঁ হ্যাঁ দেখেছি। তারা ওখান থেকে তারা দাঁড়াস দাঁড়া এতক্ষণ গোকুড়ো দাঁড়াস হলে এতক্ষণ পুরো মাঠ চষে পড়েছে। দেবীদের বাড়িতেও হয়েছে দাঁড়াস। না ওটা তোমার একটা ইয়ে ছিল, জাতি সাপ ছিল। দেবীদের হ্যাঁ ওটা ওই আমাদের ও ক্যামেরা করে দিয়েছে, পরে দেখে। হ্যাঁ ওটা একটা গোকড়ো ছিল তোমাদের, ওটা ফনা তুলছিল তো একটা। হ্যাঁ গুড মর্নিং। সকালে দেখেছো কি রোদ এসছে, এই সকাল হতে না হতে রোদের কি ছটা দেখো না। না আচ্ছা आगे आए हमारा बातें सुन के ভালো বিরক্ত করতে, ভালো ও বিরক্ত করতে, বিরক্ত করতে। হ্যাঁ আতো আতো আতো, এ আতো আতো, আতো 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 আতো, দেখো বিরক্ত করছে, দেখো একটু ছু করা, ছু ভালো, ছু ভালো, ছু ছু ভালো, ছু। ইয়াল কি মারছিস সকালবেলা, গরমের মধ্যে আমাকে দোল গলাবি, অসভ্য মহিলা। হ্যাঁ 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 দেখছো ঘরের কোনো জানলা এখনো জানলাই খুলিনি, কি খুলবো, খোলার পর যে কি রোদ, মানে সে আর বলে কাজ নেই, যে এত রোদ। দেখো হ্যাঁ রোদ দেখো শুধু। আরে এই জায়গাটার কথা না বলাই ভালো, সেটা তোমরা এতদিনে জেনে গেছো যে বাবানের এগুলো কখনোই গোছানো থাকবে না। হচ্ছে প্রজেক্ট করতে কালকে রাত্রি 12:30 অবধি, তাই না বাবান? 12:30 অবধি বাবান প্রজেক্ট করেছে। এরা হচ্ছে বিবেকানন্দ এঁকেছে, ওর কিন্তু পুরোটাই নিজে রাখা। এরা রবীন্দ্রনাথ এঁকেছে। আঁকা না শিখে আমার কাছে বিশাল বড় পাওয়া, গান্ধীজিকে এঁকেছে। আর নেই না এই তিনটে, আর এই যে লেখা লিখছে, এগুলো লিখে প্রজেক্ট জমা দেবে। আরও বাবান আরও সুন্দর দুটো সিনারি এঁকেছে, চলো তোমাদেরকে দেখাই। আমরা চা খেয়ে উঠলাম, তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল, বাবান পড়তে বসছে। এবার আমি টুকটুক করে কাজে হাত দিই। বললাম না বাবানের আঁকাগুলো একটু দেখাই তোমাদেরকে, কারণ যারা বাবানকে খুব ছোট অবস্থা থেকে ক্যামেরাতে দেখেছে তারা বাবানের সমস্ত কিছু ভালোবাসে। বাবান ডোডোর, বাবান সিনারিগুলো কোথায় রেখেছ? দাঁড়াও বের করে নে। এই জায়গাটার অবস্থা দেখো, মানে কি বলবো আর। এ দেখো এটা হচ্ছে বাবা পর্বতের ওখানে বসে ধ্যান করছে, এটা এটা সেটটা হ্যাং করছে আমার। এই আর এই একটা সিনারি এঁকেছে, দেখো কি দারুণ লাগছে, দেখেছো সিনারিটা আলোর মধ্যে। দেখো পুরোটাই কিন্তু ওর মাথা দিয়ে এসছে, পুরোটাই কিন্তু নিজে নিজে করেছে, কারোর কোনো ভূমিকা নেই। এটা আমি ভেবেছি ওয়ালে লাগিয়ে রাখবো। এটা কি দারুণ দেখেছো, কি সুন্দর। ওরা দুই বোনই, আমার ডোডো খুব সুন্দর আঁকা জানে, কিন্তু ডোডো আঁকা শিখেছে, কিন্তু এ আঁকা শেখেনি, এ নিজে দিয়ে। একে ছোটোবেলায় ভর্তি করেছিলাম, 2-1 বছর না 2-1 মাস করে, তারপরে লকডাউন পড়ে গেল, আর করেনি। দেখো তো তোমরা অবশ্যই বলো কেমন হয়েছে, হ্যাঁ বাবানের হাতে আঁকাগুলো। তোমাদের দাদাভাই আজকা গুন্ডারা সেজে আছে। ওর কপাল দিয়ে এত ঘাম গড়ায়,
ও বাধ্য হয়ে রুমালটা পট্টি বেঁধে নিয়েছে। হ্যাঁ, বাবানকে রেডি করতে আমার মাঝে গরমে আমার ঘাম ছুটে যাচ্ছে। হ্যাঁ, টাটা। দেখো সব উদলা করে রেখে দিয়েছি। এই যে পটল পোড়া করেছি তোমাদের দাদাভাইয়ের জন্য, এই যে করে তোমাদের দাদাভাইকে এই যে জল ঢালা ভাত দিয়েছি। আর বাবানের জন্য মাছের ঝোল ছিল, ওই দিয়ে খেয়ে গেল। আর ম্যাগি করে দিয়েছি, ব্যাস। এখন এগুলো ঢেকে ঢুকে রাখি। আর বাবানকে করে দিয়েছি টিফিনে ম্যাগি ডিম দিয়ে। এই দেখো না, মানে একটু সময় পাচ্ছি না যে তোমাদের সাথে ক্যামেরা অন করব। কত কাজ, ঘর ঝাড় ছেড়েছি, এ দেখো বিছানা সব পরিষ্কার করেছি, বিছানা চাদর পাল্টে দিয়েছি। এখন গরম পড়ে গেছে না, প্রচণ্ড ধুলো হয়ে যায় জানো। তো চলো আমি পরে আসছি, ঠিক আছে? তোমাদের সামনে এখনও ওয়েলকাম করতে আসতে পারিনি, কি করব, সময়ের এত অভাব, আর পারছি না। জামা কাপড় ভিজিয়েছি, এ দেখো না। কাজ শেয়ার করব কি, কাজ তো করেই যাচ্ছি, শেয়ার করার মতো ইচ্ছাই করছে না। দেখো সমস্ত কাজ এগুলো করে রেখেছি। এখন আবার একটু বেরোবো, বাজারে যাব। কেন যাব এসে বলছি। চলো, তোমাদের দাদাভাই একটু রাগারাগি করলো, আমি রেডি হইনি দেখে। তো চলো চট করে রেডি হই। বাবা, তোমাদেরকে তো গুড মর্নিং সকালে বলেই দিয়েছি, এখনও মর্নিং বলা যেতে পারে। এখন সবাই বাজে 11:15, ওই যে। তো চলো, নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে দেখছো, যে যে প্রান্ত থেকে আমাকে সময় দিচ্ছ, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। নতুন পুরনো বন্ধু, ছোটোদেরকে অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানাই। নতুন পুরনো বন্ধু সবাই আমার সাথে আছো, সবসময় এভাবে পাশে থেকে এটাই বলি। আচ্ছা, এবার আসি আসল কথায়। কোথায় গেলাম, কেন গেলাম? গেলাম হচ্ছে ডাক্তার দেখাতে। কেন গেলাম ডাক্তার দেখাতে? নীলিমাদির কি হয়েছে না, নীলিমাদির সেরকম কিছু হয়নি, গরমের জন্য খুব কষ্ট হচ্ছে। আর আমার প্রেশার নেই, তো প্রেশারটা আপ ডাউন করে, এর জন্যে আমার একটু প্রবলেম হচ্ছে। ওটা হচ্ছে 1 নম্বর। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার হাত প্রচণ্ড পরিমাণে র্যাশে ভরে গেছে হাত, মানে যা দেখা জানি না ক্যামেরায় ধরা পড়ছে কিনা। তো ওর জন্য না দেখালে আর হচ্ছিল না, তো দেখানো হয়েছে। ডাক্তার বলছে এটা গরমের জন্য হচ্ছে, বলছে আপনি যদি, আপনাকে এসিতে রাখলে বেশি ভালো হয়। আর আমি ওই কি বলবো, এসি থেকে থেকে আমার এইটা হয়েছে, এই একটা সমস্যা। তো যাই হোক, সার্ভিসের দরুন আমার এই সমস্যাগুলো লাইফে চলে এসছে। তো এর জন্য দেখালাম, ওষুধ দিয়েছে, লাগানো ওষুধ দিয়েছে, খাওয়ার ওষুধ দিয়েছে, এর জন্য গেছিলাম। তো তোমার সাথে শেয়ার করলাম, আমি দেখি রাস্তায় ছিলাম যে এই। তো চলো এখন আমি একটু কিছু খেয়ে নিই, কিছু খাইনি। সেই সকালে চা বিস্কুট খেয়েছি, আর খাবার মতো সময় পাইনি। এখন খাবো, তারপর কাজে হাত দেবো, কেমন? তো চলো তোমাদের সাথে কাজ শেয়ার করি, বাট কী কী করেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে গেছি। তো এখনও কাঁচা ধোয়া আছে, ওগুলো করবো, আর খেয়ে নিই তারপর। চলে এসেছি, এগুলো এবার মেলে দিয়ে আসি। সব হয়ে গেছে, এবার এই ঘরটা মুছবো, মুছে স্নান টান করে ঠাকুর দিতে যাবো। এই যে এই ঘরটা মুছে দিলে হয়ে যাবে, রান্না বাকি আছে এখনও। তো চলো এগুলো সব মিলতে থাকি। দেখো সব মিলে দিয়েছি, বাচ্চা দেখবে, সব মিলে দিয়েছি। এই আমাদের উঠোনের তারটা একদম গেছে, তোমাদের দাদাভাই কবে লাগাতে দেয়, আমাকে উঠে দিতে হচ্ছে। কাল থেকে দেখবো, আমি যদি না লাগাই ফেলে দেবো। ঘর মোছা হয়ে গেছে, এই যে ঘরটা মুছে স্নান করে ঠাকুরটা দিলে ব্যাস আমার হয়ে যাবে, তারপরে রান্না করবো। ঘর মোছা হয়ে গেছে। চলো, একটা কাজ আমার বাড়ি রেখে দিয়ে গেছে গরুতে, সেই কাজটাকে কমপ্লিট করে আসি চান করার আগে। কারণ গ্রাম অঞ্চলে বাস করি, তো এখন ভিডিও অনেকেই দেখে। তো যাই হোক, সমাজে থাকতে গেলে বলে না, তোমার ইচ্ছা না থাকলেও কম বেশি একটু মানতে হয়। তো সেরকমই আমাকেও মানতে হয় ইচ্ছে না থাকলে, এইটাই। চলো এই হাঁড়িটা নিয়ে, এই হাঁড়িতে হলুদ জল রাখি, তোমরা সবাই জানো। এবার এই জল কী করেছে, গরুতে যায় এটাকে ফেলে দিয়ে গেছে। এবার পাখিগুলো আসছে আমার দিকে তাকাচ্ছে, আর আমাকে, আমি অনুভব করছি ওরা বলছে এটা হাঁড়িতে জল দাও না গো, চান করব, খাবো। হাঁড়ির জলটা দিয়ে ওরা আরামসে চান করে খায়। তো
আমি অনুভব করলাম আমাকে বলছে, তা বললাম না একটু দিই, গরু নিয়ে যায় তো গরুতে ফেলে দিয়ে গেছে। এই যে প্রীতমকে বলেছি, প্রীতম রেখেছে, কিন্তু প্রীতমের বাড়িতে আসে না। এই যে প্রীতমকেও বলেছি, প্রীতম এক বালতি জল রেখে দিয়ে যাও, কাক পক্ষীগুলো এসে বালতিগুলো খোঁজ করে। তো প্রীতম রেখেছে, কিন্তু প্রীতম রাখলে কী হবে, এখানে এখন আসছে না, আমি একটু দিয়ে রাখি। চলো ভাবছি এখানে রাখবো নাকি ওখানেই রাখবো, আবার যদি গরুতে ফেলে দেয় তখন দেখা যাক। এখানেই রাখি, কারণ ওদের নিশানা হয়ে যায় তো, এখানেই থাক। কাক পক্ষীগুলো একটু জলের জন্য কি করে গো, মানুষ হলে মানুষকে ডেকে জল খাওয়ায়, কিন্তু ওরা তো আর বলতে পারে না। তো এর জন্যেই চান করার আগে পাল্টালাম, না হলে কিছু কিছু লোক আবার বলবে কুকুরের এঁটো ধরলে চান করলে না। কি সুন্দর দেখো কুমড়ো শাক হয়েছে আমার বাড়িতে, কি বড়কা বড়কা পাতা দেখেছো। এবার এখান থেকে জঙ্গল, ঘর দিয়ে তো যেতে পারবো না, এটা এর জন্যে এখান দিয়ে আসছে। এই দেখো, দেখতে পাচ্ছ কত আম ঝুলছে, পাচ্ছ দেখতে। এই দেখো, এই যে আমি এদিক দিয়ে হেঁটে হেঁটে এলাম, এই যে কুমড়ো শাক হয়েছে দেখে যা। এতগুলো খাবার জল সব বললাম, হ্যাঁ না, ওই ফিল্টার নিজে ঘষে জল বললাম, জল খেতে সব ভালো লাগে, খালি বোতলের কাছ থেকেই করে খেতে এখানে লাগবে, কল পাড়াও নিতে পারবো সব এত সুখ। আর আমি এই ফিল্টারটা যখন পরিষ্কার শেষ হয়ে যায়, দুদিন একদিন পর আমি জল তলা দিকে ফেলে দিয়ে একবার মেজে বসে নিয়ে আসি। তাহলে কি বলতো, ধুলো একটা নোংরা থাকে, আমি একবার পরে বসে মেজে বসে তাহলে কি মোটামুটি এরপরে যদি 2 দিনের শেষ নাও হয়, অ্যাটলিস্ট তখন ধুলো মতো থাকবে না। আমার কিন্তু প্রচন্ড ধুলো হয়, তো ছোটো ঠাকুর জন্য নিয়েছি, ঠাকুর দিয়ে যাবো, আর বাইরে তো বেরোবার জন্যই মধ্যে বেরিয়ে দেওয়া ভাব করে নেবো, এরপরে ভাব সাপুরে। চান টান করে তো চলে এসেছি, আমি ভাবলাম যে না ঠাকুরটা দিতে ওদের না, ঠাকুর দিতে যখন যাবো ততক্ষণে চালটা ধুয়ে কমিয়ে দিয়ে যায়, তো ঠাকুর দিতে দিতে দিকে ভাত হতে থাক। কারণ হচ্ছে এবার তাহলে এসে আমি এরপরে যেটা করবো, কিছু করবো না, সকালে ঢেঁড়স আলু ভাজা করে রেখেছি, আজকে দেখি একটু বাটাবুটি করার ইচ্ছা আছে খুব। তো ওই বাটা হলে তবু ভাত খাওয়া যায় না, না ভাত খেতে ইচ্ছা করছে না একদম। মাছের ঝাল করব আর একটা কিছু বাটাবুটি করবো, এইটুকুই ইচ্ছা আছে। এখন আবার আসার পরে মদ চেঞ্জ হলে তো কিছু করার নেই। তো চলো ঠাকুর ঘরে যাই এবার। আমাদের এই ঠাকুর ঘরটা ভীষণ, মানে অন্য জায়গার থেকেও ঠাকুর ঘরটা তবু একটু ঠান্ডা, খুব ঠান্ডা না কিন্তু একটু ঠান্ডা। আবার এই জায়গাটাতেই যখন তুমি আধা ঘন্টার উপর বসে থাকবে না, তখন মনে হবে না চলো হয়ে গেছে এবার এখান দিয়ে বেরোই, মানে ফ্যান চালাও আর যাই চালাও ভালো হবে, বুঝছো তো। তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করি, চলো। যারা জানো তারা জানো, যারা জানো না তাদের তো কাজে লাগবে। তো চলো আজকে দেখাবো তোমাদেরকে বরবটি বাটা, ঠিক আছে। তো চলো এই বরবটিগুলোকে কেটে নিই। তো বরবটিগুলোকে এইভাবে কেটে নিয়েছি, এই যে বুঝতে পারছো, এইভাবে কেটে নিয়েছি, আর কিছুটা রেখে দিয়েছি, সব করবো না যেহেতু কালকে বৃহস্পতিবার, তাই তো এই কটাই করব, ঠিক আছে। তো চলো এটাকে এবার ধুয়ে নেবো ভালো করে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। ধরো ভাত খেতে ইচ্ছা নেই, সর্দির মুখ, জ্বর হয়েছে বা ইচ্ছা করছে না খেতে, তখন এই বাটাটা দিয়ে না অবশ্যই এক থালা ভাত খেতে পারবে এখান থেকে। চলো এবার আমি এইটা নিয়ে সেদ্ধ বসিয়ে দেবো, ঠিক আছে। বটবটিটা একটু জল দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো, কিছু দেবো না কিন্তু শুধু একটু সেদ্ধ বসিয়ে দেবো। তো চলো সেদ্ধ হোক, তারপরে আমরা আবার আসি। চলো দেখি কতটা হলো সেদ্ধ, আমিও এখনও পর্যন্ত খুলে দেখিনি, ফার্স্ট টাইম খুলে দেখছি। তো হয়ে গেছে বরবটি, তো হয়ে গেছে। তো চলো এবার এটা ঝুড়িতে ঢেলে ঠান্ডা করে নিই, ঠিক আছে। ঢেলে দিয়েছি, এবার একটু ঠান্ডা হয়নি, তারপর আবার আসছি। ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা না হলে তো মিক্সিতে দেওয়া যাবে না, কারণ এমনি গরমকাল তো দেখা যাবে বাস্ট বুস্ট হয়ে একদম খাওয়া মাথায় উঠে গেছে। তো চলো এগুলো সব মিক্সি জারে ভরে নেবো, ঠিক আছে।
সব ভরে নেব। আর দেবো বলতে কটা কাঁচা লঙ্কা হাতে গোনা, ঝাল যার বাড়িতে যেরকম খায় সেরকম দেবে। এই যে, আর দেবো এই একটা ছোট পেঁয়াজ, আর দেবো একটু রসুন। ঠিক আছে, এই যে দিয়ে এটা নুন হলুদের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে, ঠিক আছে। তো চলো আমি পেঁয়াজটা আর রসুনটা ছাড়িয়ে নিই। চলো হয়ে গেছে। এবার এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবো, একেবারে মিক্সিতে পেস্ট করবো যে তাতেই দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দেবো। আর কিচ্ছু লাগবে না, এই এতেই ও পুরো কাঁপিয়ে দেবে। ঠিক আছে, কড়াইতে এবার একটু দিয়ে দেবো সর্ষের তেল। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই কাজ হয়ে যাবে। এটা গরম হয়নি, একটুখানি হালকা দিয়ে দেবো কালো জিরে, অল্প একটুখানি। কালো জিরের একটা খুব সুন্দর সেন্ট ছাড়ে, তো তোমার সর্ষের তেলের সাথে খুব ভালো লাগবে। এবার দিয়ে দেবো এই পেস্টটা, পুরোটা দিয়ে দেবো। দিয়ে এবার একটু হালকা করে এটা যেরকম বাটা আমাদের কষাই ওরকমভাবে কষিয়ে নেব। স্টিম কমানো বাড়ানোর কোনো ব্যাপার নেই, মোট কথা একটু কষিয়ে নেবো শুধু তেলে। অনেকে চিনি যদি দিতে পারো চিনি দিও, চিনি একটু মিষ্টি দিলে ভালো লাগবে। যেহেতু আমার বাড়িতে চিনি চলবে না, ওর জন্য ওটা আমি স্কিপ করে গেলাম, আমি চিনি দেবো না। কিন্তু যার বাড়িতে চিনি খেতে পারো তারা হালকা একটু মিষ্টি দেবে, আরও বেশি টেস্ট লাগবে। ঠিক আছে, তো চলো ফাইনালি দেখাচ্ছি। শুকিয়ে ঠিক এরকম হয়ে গেছে। 10-15 মিনিট মতো আমি একটুখানি নেড়ে ছেড়ে নিলাম। ও আমার হয়ে গেছে নাড়ানো, আর দরকার নেই। ঠিক আছে, তো এই যে ফাইনালি এরকম হলো। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগে, খেয়ে দেখো। পেকে যাওয়া বটবটি, একটু শুকিয়ে যাওয়া বটবটি ফেলে না দিয়ে এরকমভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখো, বারবার খেতে ইচ্ছা করবে। বলো কি করতে? তোমাদের দাদাভাইয়ের একটা গামবুট নেই, মানে আমাদের বাড়িতে গামবুট আছে, তোমাদের দাদাভাইয়ের পায়ের হিসাবে নেই। না হলেও কচুর শাক খেতে আনতো, কচুর শাক খেতে ইচ্ছে করছে, মানে ওরা খাজনার শেষ নেই, এই হচ্ছে কথা। তো চলো আজকে কি কি হলো দেখে নিই, কারণ থালা ধুয়ে নিয়েছি ভাত বাড়বো বলে। এই হয়েছে আজকে আমাদের লাঞ্চের মেনু: ভাত, ঢ্যাঁড়স ভাজা, বটবটি বাটার তো তোমাদের সাথে শেয়ার করলাম, আর এটা হচ্ছে রাতের তরকারি, যেহেতু দাদাভাই রাতে রুটি খায় ওর জন্য। আর ওই 4 পিস পটল ভেজেছি আর একটাই বেগুন ভেজেছি। আর কি করলাম চলো দেখে নিই। টেবিলে রেখে গেছি মাছের ঝোলটা, এই যে, ঠিক আছে। তো চলো এই যে ন্যাকড়া দিয়ে রেখে গেছি, নাহলে কাঁচটা ফেটেও যেতে পারে আর গ্লেজটাও নষ্ট হয়ে যায় গরম তাপে। তো চলো ভাত টাত বেড়ে নিই, আর যে যে খাবে চলে আসো। ভদ্রমহিলাকে চেনো নাকি তোমরা? দেখো স্কুল থেকে এসে এখন মানুষের ড্রেস খোলে, তার নাম আয়না দিয়ে মুখ দেখেই উঠতে পারছে না। আমি একবার ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, কারণ সন্ধে আমাকে দিতে হবে। আমি ওই একটু বাসন কোসন যে মাজি বা এই যে রান্নাবান্না করলাম, আমি ওই সেই নাইটি পরে থাকি না। শীতকাল কি বর্ষাকাল কি গরমকাল কি যে কালই কি, আমি নাইটিটা চেঞ্জ করে নিই, নাহলে তো স্নান করলে তো কোনো কথাই নেই, একবারে হয়ে যায়। কালকে বৃহস্পতিবার, এই যে এত বেরিয়েছে, এই যে সব ধোয়া পাকলা হয়ে গেছে কালকে বৃহস্পতিবার, তার জন্যে। আর বাবানও চলে এসছে, ওই জন্য আমি একবার ফ্রেশ ট্রেশ হয়ে এসে এবার ক্যামেরাটা অন করি। এখনও নিজের আজকে একটা ভিডিও আপলোড হবে, তার থাম্বনেল রেডি করতে হবে। ঠিক আছে, পারলাম তোমাদেরকে বোঝাতে। তাহলে এত খাটনি শরীরে দেয়, আর কে জানে বাবা, এত খাটনি কিন্তু শরীরে দিচ্ছে না। তো চলো থাম্বনেল টাইটেল সব দেওয়া হয়ে গেছে, জামা কাপড় পরাবো ভিডিওটা দিয়ে 6টার সময় ছেড়ে দেবো। চলো এখনের মতো আসি, একটু রেস্ট নিই, পরে কথা বলবো। সব জামা কাপড় তুললাম, ঠাকুরের লাইট ধরিয়ে এলাম। কি? হ্যাঁ আচ্ছা, সব জামা কাপড় তুলে বাবা গেছে। হ্যাঁ পোস্টেল লাইট ধরলাম, ঠাকুরের লাইট ধরলাম। হলো এই যে ঠাকুরের কেমন লাইটিং লাগিয়ে দিয়েছে।
তো চলো গরমে বাইরে বলবো একটা বাইরে ঠিকঠাক মানে ননস্টপ ভালো না হলে বসে যাচ্ছে না, এতটাই গরম। আমাদের এখানে কলা গাছ বসে অটোমেটিক আনারস গাছটা দেখি সকালে জল দেবো, এখন জল দিলে বসে থাকছিল তো কুমড়ো শাক দেবে, তখন আমাদের দেখা যাচ্ছে কত বড় বড় পাতা হয়ে যায়। দেখো কুমড়ো শাক ওখানে ঝোপ জায়গায় বাস দিয়ে উঁচু করে দিতে হবে, না হলে খেতে দিতে যাই তো খুব সমস্যা হয়ে যাবে। কটা বাজে দেখেছো? 10:20। কেন বলো তো ঘড়ির টাইমটা দেখালাম? চলো আসল গল্পটা তো এখন। এই যে পারলাম তোমাদেরকে কিছু বোঝাতে? কার চা বলো তো? আমি চা খেয়েছি, আমি আর সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। এই যে কারণ আমার শরীরটা একটু খারাপ লাগছিলো গরমে, আমি চাটা খেয়েছি। এই রাত্রি 10:30টার সময় ভদ্রলোক এসছে, এখন ওনাকে চা দাও। এই যে এখন তো এখন খেতে খেতে তো আমাদের 11টা, 11:30, 12টার সময়। এখনই কিন্তু আমি রুটি করে দিলে হয়ে যেত। বলছে না না, তা কী হচ্ছে, এখন একটু চা করো, চা খাই। ড্রামাবাজি কথাবার্তা দেবো না এক্ষুনি। হ্যাঁ ওই যে বুলিও বলছে, বুলি তো না সাদা, বুলি নেই গো আমাদের বুলিটা, টাটা বাই বাই হয়ে গেছে। কোথায় গেছে কে জানে। হ্যাঁ এখন শুধু এই সাদাটাই আছে।